আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে কুমড়োর বড়ি তৈরি করব। তাই একটা কুমড়ো কেটে নিয়ে আসলাম। কুমড়োটা অনেক বড়, 10 কেজির মতো ওয়েট হবে। আর এই কুমড়ো এবার কাটবো। এর সাথে মাসকলাই ডাল দিয়ে কুমড়োর বড়ি তৈরি করতে হয়, যেটা রংপুরের খুবই জনপ্রিয় খাবার উত্তর অঞ্চলের। তবে আজকে আমরা বরিশালের মানুষ যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি কেমন হয় আর স্বাদ কেমন। আমি কখনোই খাইনি, আজকেই ফার্স্ট টাইম খাবো। দেখি এবার কুমড়োটা কাটবো। উপরের অংশটা খুবই শক্ত, একদম ইটের মতো শক্ত, আর ভেতরে নরম। এর কারণ হলো উপরের আবরণটা এমনভাবে তৈরি করা হয়েছে, আল্লাহ এমনভাবে তৈরি করেছে যাতে ভিতরে পানিগুলো বের না হয়ে যেতে পারে, রোদে যাতে পানি শোষণ না হয়। ফার্স্ট টাইম চেষ্টা করলাম কীভাবে করে তাও জানি না, তাই প্রথমবার আসলে এই চালকুমারটা আমাদের পড়ে আছে। আমরা যদি এভাবে তৈরি না করি তাহলে ফেলে দিতে হবে। এজন্য প্রথমবার ট্রাই করে দেখলাম যে আসলে স্বাদ কেমন। আমি কখনো খাইনি, এটি চেষ্টা করবো আর কি এই প্রথমবার। সবগুলো কাটাকাটি শেষ, রেডি করা হচ্ছে। এখন এগুলো ঘষণি দিয়ে ঘষতে হবে, আর দেখি ঘষণি দিয়ে ঘষা যায় কিনা, অনেক সময়ের ব্যাপার। সবগুলো কাটাকাটি শেষ করছি, এখন এগুলো ঘষণিতে ঘষতে হবে। আসলে আমি ঠিক দেখছিলাম যে আসলে হয় কি না। আগের দিন রাত্রে ডাল ভিজিয়ে রাখছিলাম। এই যে এটি হলো মুগ ডাল। আর মাসকলাই ডাল আমাদের এখানে পাওয়া যায় না আর হয় না। এটি মুগ ডাল। এই মুগ ডাল দিয়ে করবো। একটু কালারটা হলদে টাইপের হবে, আর মাসকলাই ডালটা দিলে একদম সাদা থাকবে। তবে ডাল মাসকলাই আর মুগ ডাল কাছাকাছি একদম। ঘষণি দিয়ে ঘষার চেষ্টা করলাম, তবে মনে হচ্ছে না এ থেকে আমরা কোনো কাজ করতে পারবো। অনেক চেষ্টা করেও ঘষণি দিয়ে ঠিকমতো ঘষতে পারলাম না। তাদের ঘষণি মনে হচ্ছে কিছুটা আলাদা, আমাদের এটা বড় বড় হচ্ছিল। তাই আমি বলছি যে না, এতে হবে না, এখন ব্লেন্ডার করতে হবে। আমাদের ব্লেন্ডার করে নিব আমরা। প্রথমে ভিজিয়ে রাখা ডালগুলোকে ভালোভাবে করে ব্লেন্ডার করে নিতে হবে। এরপর কুমড়োগুলোকে ব্লেন্ডার করব। ডালগুলোকে ব্লেন্ডার শেষ করে এবার এই কুমড়োগুলোকে ব্লেন্ডার করে নিব। ছোটো ছোটো করে কেটে নিয়েছি ব্লেন্ডার করার জন্য। আর এই ব্লেন্ডার খুবই সহজ করতে, আর ঘষাঘষি করতে অনেকটা টাইমের প্রয়োজন, আর ব্লেন্ডার করলে তেমন টাইমের প্রয়োজন হচ্ছে না। আর একটি ছাঁকনি দিয়ে আমরা ছেঁকে নিয়েছি কাপড়ের ভিতরে দিয়ে, তারপর বেঁধে রেখেছিলাম। দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে এর থেকে, আর এতটুকু অবশিষ্ট আছে, আর এই পানি বের হয়েছে, আরও পানি বের হবে এখন যদি আমরা দেই। এরপর ডাল আর সেই কুমড়োগুলোকে একসাথে ভালো করে মেখে নিব। ডালগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম এবং কুমড়োগুলোকে ব্লেন্ডার করে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে একসাথে মেখে নিব। আর একটা কথা আপনাদের বলে রাখি, সব কিছুর অভিজ্ঞতা দরকার আছে, যে কোনো কাজ অভিজ্ঞতা দরকার আছে। যেহেতু আমরা নতুন, আগে কখনই এটা চেষ্টা করি নাই, তাই হয়তো একটু সমস্যা হতেই পারে। আমার বোন যথাসাধ্য চেষ্টা করছে আসলে দেয়ার, কোনোভাবেই তাদের মতো দিতে পারছে না। তাই আমিও একটু চেষ্টা করলাম, দেখলাম না আমিও পারছি না। ও যথেষ্ট চেষ্টা করছে, আসলে কোনো কাজ হয় নাই। আমি এই জন্যই বললাম যে সবারই একটা অভিজ্ঞতা দরকার আছে, যে কোনো কাজেরই একটা অভিজ্ঞতা দরকার আছে। পূর্ব অভিজ্ঞতা না থাকলে আসলে কোনো কাজই ভালোভাবে করা যায় না। আবার যদি আমরা 2-3 বার চেষ্টা করি তাহলে আমাদেরটাও হবে। এবার কোন কোন জায়গায় ভুল হয়েছে সেটা পরের বার সংশোধন করলেই ঠিক হয়ে যাবে আর কি।